2 বিলিয়ন মুসলিম উম্মাহ সামনে। গাজার ভাই বোনেরা আজ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, শিশুরা দুধের জন্য কাঁদছে, মায়েরা শূন্য হাতের অসহায় বৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা কি শুধু পর্দার আড়ালে কান্না করব, নাকি এই উম্মাহ শক্তি হয়ে দাঁড়াবো? তাদের প্রতিটি আহাজারি আমাদের ঈমানের পরীক্ষা। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে, সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে। যদি তা না পারে, তবে জিহ্বা দ্বারা। আর যদি তাও না পারে, তবে অন্তরে ঘৃণা করবে। এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। আজ আমরা যা করতে পারি, 1 তাদের জন্য দোয়া করা, 2 নির্ভরযোগ্য চ্যানেলের মাধ্যমে সাহায্য পাঠানো, 3 সোশ্যাল মিডিয়ায় সত্য প্রচার ও মিথ্যা ভাঙা। গাজার ক্ষুধার্ত শিশু আজ শুধু খাবারের জন্য কাঁদছে না, তারা আমাদের ঈমানকে ডাক দিচ্ছে। 2 বিলিয়ন মুসলিম উম্মাহ সামনে। গাজার ভাই বোনেরা আজ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, শিশুরা দুধের জন্য কাঁদছে, মায়েরা শূন্য হাতের অসহায় বৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা কি শুধু পর্দার আড়ালে কান্না করব, নাকি এই উম্মাহ শক্তি হয়ে দাঁড়াবো? তাদের প্রতিটি আহাজারি আমাদের ঈমানের পরীক্ষা। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে, সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে। যদি তা না পারে, তবে জিহ্বা দ্বারা। আর যদি তাও না পারে, তবে অন্তরে ঘৃণা করবে। এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। আজ আমরা যা করতে পারি, 1 তাদের জন্য দোয়া করা, 2 নির্ভরযোগ্য চ্যানেলের মাধ্যমে সাহায্য পাঠানো, 3 সোশ্যাল মিডিয়ায় সত্য প্রচার ও মিথ্যা ভাঙা। গাজার ক্ষুধার্ত শিশু আজ শুধু খাবারের জন্য কাঁদছে না, তারা আমাদের ঈমানকে ডাক দিচ্ছে। 2 বিলিয়ন মুসলিম উম্মাহ সামনে। গাজার ভাই বোনেরা আজ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, শিশুরা দুধের জন্য কাঁদছে, মায়েরা শূন্য হাতের